হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইমাত শার্ট। চলে এসেছি আজকে একটি পুরো ডিফারেন্ট ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে শেয়ার করব মায়ের হাতের এই সিজনাল সব রকম সবজি। নিজের হাতে লাগিয়েছে আমার মা ছাদ বাগানে এই সবজিগুলো। এই টমেটো গাছটাতে প্রায় 1 কেজির মতো টমেটো আছে মাশাআল্লাহ। অনেকগুলো কিন্তু পেকেও গিয়েছে। আর মা কিন্তু অনেকগুলো টিপস অবলম্বন করে মাশাআল্লাহ, এতে কিন্তু দারুণ ফলন দেয়। এই বেগুন গাছটাতে প্রায় 4-5টির মতো লম্বা বেগুন আছে। আজকে অবশ্য অনেকগুলো কেটে ফেলেছি। আর নিজের হাতের টাটকা সবজি কাটতে বা খেতে দারুণ লাগে, আপনারা কি বলেন? আর এই গোল বেগুনগুলো আমরা সবাই চিনি, বাজারে সাধারণত এগুলো বেশি ভাজি করে খাওয়া হয়। এই বেগুনগুলো প্রায় 6-7টার মতো ছিল মাশাআল্লাহ। আর এই লেবু গাছ বা মরিচ গাছ এগুলো কিন্তু কোনোটাই কিনা না, আমার মা নিজে চারা উৎপাদন করে মাশাআল্লাহ। এই লেবু গাছটা থেকে কিন্তু ওই লেবু গাছের চারাগুলো করেছে, এত বেশি লেবু ধরেছে মাশাআল্লাহ। আর এই ফুলগুলো চিনে না আমার মনে হয় এমন কেউ নেই। এগুলো কিন্তু সাধারণত হয় এই যে পুঁই শাকের মধ্যে। আর এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। ছোটবেলায় এই পাকা ফুলগুলো নিয়ে আমরা কিন্তু হাতে মাখতাম বা খাতায় মাখতাম, দারুণ মজা করতাম। আশা করি সবার এরকম স্মৃতি আছে। আমি কিন্তু প্রত্যেকটি টিপস শেয়ার করব, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই হচ্ছে শসা, মাশাআল্লাহ একটি বড় শসা হয়েছে আর অনেকগুলো ছোট শসাও আছে। এরপর এই লাউ, 3-4টা লাউ কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এখনো আছে। অনেকেই বলে ছাদে ফল হতে চায় না, মাশাআল্লাহ আমার মা যত্ন সহকারে করে, তাই প্রত্যেকটি ফলন খুব ভালোভাবে আসে। সিম, মিষ্টি কুমড়া সবগুলোই কিন্তু খুব দুর্দান্ত ফল দিয়েছে। আমি আপনাদের সাথে টিপসটা শেয়ার করি। আমরা যে ডিমের খোসাগুলো খেয়ে ফেলে দিই, অবশ্যই কিন্তু ফেলবেন না। ওগুলো দীর্ঘদিন শুকিয়ে গাছের গোড়া ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনারা ফলও নিজের চোখে দেখতে পাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে। আর আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।